ভাই তোরা শুনছিস? গতকাল রাতে কি না 12টার সময় এই ছাদে না আমি একটা সাদা ছায়া দেখেছি। আমি তো ভয়ে পালিয়ে গেছিলাম। ভাই আমাদের দরজায় না কারো ঠক ঠক আওয়াজ শুনেছি। ভাই আমি না বাড়িতে না ঘুমিয়েছিলাম, আর আমাদের ছাদে না নুপুরের আওয়াজ শোনা যাচ্ছিল। ভাই এই ঘটনাটা না আমার সাথেও ঘটেছিল। আমি অনেক জায়গায় শুনেছি ভূত নাকি চা খায়। চাটা কি তো দাদু করে দিবে? ওগুলা যা হলো হলো, আমার একটা গল্প আছে, শুনবি? আমি না রাত 12টার দিকে ঘুমিয়েছিলাম। হ্যাঁ, আর কে মায়ের রূপে নাকি ডাকতেছিল, বুঝছে? বিক্রম শুন। আমার মেলা ভয় লেগেছিল, আমি ঘুমিয়ে গেছিলাম আর উঠিনি। রাত 12টা তোর নাম ধরে কেউ ডাকলে শুনবি না, তখন 3বার ডাকবে তখন শুনবি। কেন? ভাই এখন বৃষ্টি পড়বে, এখন ক্যাম্পে চ, সব ঘটনাগুলো বলবো। ঠিক আছে চ। তাহলে শোন। হ্যাঁ বল। আমাদের দিদার পাড়াপড়শি ওই ছেলে ঘুমিয়েছিল। তারপর? ওই ছেলেটা ঘুমিয়েছিল, যে একটা জিন ওর মায়ের রূপ ধরে ডাকে। ওই ছেলেটা যায় ওর মা ডাকছে ভেবে, তারপর ওই জিনটা ওকে ধরে পুলিশে খেয়ে অদৃশ্য হয়ে যায়। ওই ছেলেটার নাম কি? ওই ছেলেটার নাম হলো কীর্তি দাস, সূর্যবংশের ভাই। তোমরা কি চিনো? তোর গল্প আমাকে অনেক শুনতে ভালো লাগে। আর তোর গল্প আছে? গল্প তো আছে, তো যে অজ্ঞান অজ্ঞান হয়ে যাস সে তাই লিবে। ভাই আমি আর সুরমারে বাড়ি গেলাম। ভাই তো ভয় পড়তে কেন রে? যা তুই যা, যা। শুনবি তাহলে? শুন। একটা গ্রামে একটা ছেলে থাকতো, ওর নাম হলো আরিয়ান কেলভিন। ওদের বাড়ি হলো মাঠের বিচ্ছে। ওই ছেলেটা রোজই ভিডিও আসবে, কিন্তু ভিউজ যেত না। তারপর ওই ছেলে রাতে বেলা অনেক পায়খানা লাগে, পায়খানা ঢুকেছে বাড়িতে, পায়খানা দিচ্ছে বাথরুমে। তারপর শুনছে আবার কে কাঁদছে, কে ডাকছে ওকে, কেলবি নাই। তারপর ওই ছোট অনেক ভয় লেগেছে। তারপর কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকলো। তারপর কি বলবো, তারপর কি হয়েছে ভাই? তারপরের দিনে ঘটনা জানো কি হয়েছে? কেলভিন ওর বন্ধুদের সাথে গেছে ভিডিও বানাতে রাতে। ভিডিও বানানো হচ্ছে, ওর বন্ধুর বাড়ি হলো কাছে। বন্ধুরা চলে যায়, ও তখন বাড়ি যায়। একটা সাদা কাপড় পরে একটা লোক ছিল। ওই লোকটা বলছে কেলভিন শুনো। কেলভিন বলছে, ঘাবড়ে গেছে। কেলভিন বলছে, তুমি আমার নাম কিভাবে জানলা? কেলভিন বুঝে যে ওই লোকটা বুঝে তুই আজকে পারবি না, তুই আজকে মৃত্যু। কেলভিন দূরে পালায়। ও আত্মাটা পিছে তাকাচ্ছে, কেলভিন কেউ নয়। তো সামনে দেখে আত্মাটা। তারপরে আত্মাটা চাকু বের করে মেরে দিল খাঁচা, পুরো পেট কেটে দিয়েছে মুন্ডু। তাই রু দেখতে হচ্ছে তো পেট কেটে শেষ। তুমি কেমনি হবে জানলা? আমার দাদু শ্বশুর মশাই বলছে। ও ভাই আরো বল। তোমরা যদি পাঠটা দেখতে চাও চিরবাংলা টিভিতে দেখে নিবা। আর তোমরা আগে বলছি, তোমরা যদি দেখতে চাও চিরবাংলা টিভিকে সাবস্ক্রাইব করে নিবা। আর পাঠটা দেখে কমেন্টে জানে পার্ট 2 থাকে, লাইক করবা। আর মনিটাইজ বেশি লাগবে না, ভিডিওটা ফুল দেখবা। চিরবাংলা টিভিকে সাপোর্ট করবা। এক গীতা বই ভালো।